আলাইকুম মা, তুমি কি করছো? আমাকে নাস্তা দেবে না? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, নাস্তা তো করবেই। তার আগে তোমার জন্য একটি খুশি সংবাদও আছে, যেটা শুনলে তুমি অনেক খুশি হয়ে যাবে। তাই মা, কি কথা? আমাকে তাড়াতাড়ি বলো। তোমার বাবা তোমাকে স্কুলে ভর্তি করাবে। তুমি না বলতে সবার মতো তুমিও স্কুলে পড়তে চাও? হ্যাঁ মা, সব বাচ্চাদের মতো আমার স্কুলে যেতে ইচ্ছে করে। তাহলে আমার স্কুলের প্রথম দিন কবে হবে মা? কালই তোমাকে স্কুলে ভর্তি করাবে তোমার বাবা। মা, এই কথা শুনে আমার অনেক আনন্দ লাগছে। কি মজা, কি মজা! আমি স্কুলে যাব আর আমার অনেক বন্ধুও হবে। কি মজা! এই সময় আবার কে এলো? আসসালামু আলাইকুম। এ কি, রাতিয়ার কি হয়েছে? ওইভাবে কান্না করছে কেন? ওর মা কোথায়? মিনার পৃথিবীতে নেই হালিমা। বড় বোনের দাফন শেষ করে তার এতিম মেয়েটাকে একা ফেলে আসতে পারলাম না, তাই তো আমাদের বাড়িতে নিয়ে এলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মেয়েটার কপাল দেখো, সড়ক দুর্ঘটনার আগে ওর বাবাকে হারালো, আর এখন ওর মাকেও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুন। হালিমা, খুব খারাপ লাগছে বোনটার জন্য। রাদিয়া যে বড্ড একা হয়ে গেল। তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা তো আছি। আমরা তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসবো। এসো মা, আমার কাছে এসো, আমি তোমাকে মিলির কাছে নিয়ে যাচ্ছি। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন মিলি ও রাতিয়া দুজনে একসাথে বসে খেলা করছিল। মেয়েটা আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে। হালিমা, আমার তো কাজের চাপ বেড়েছে। আমি তো মিলিকে স্কুলে ভর্তি করাতে যেতে পারছি না। তুমি এক কাজ করো, তুমি গিয়ে মিলির সাথে রাদিয়াকেও স্কুলে ভর্তি করে দিয়ে আসো। স্কুলে সবার সাথে থাকলে মেয়েটার মনটাও ভালো থাকবে। কত লক্ষ্মী একটা মেয়ে ও। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে এত চিন্তা করো না। ও আমাদের মিলির সাথে ভালোই থাকবে। তুমি নিশ্চিন্তে কাজে যাও। এই বলে আব্দুল্লাহ ঘর থেকে বেরিয়ে গেল। মিলি, রাদিয়া, তোমরা তৈরি হয়ে নাও। আজকে আমি তোমাদের দুজনকে একসাথে স্কুলে ভর্তি করাবো। আচ্ছা মা, ঠিক আছে। আমি রেডি আছি মামি। এ কি রাতিয়া, তুমি হিজাব পরে স্কুলে যাবে? হ্যাঁ, আমি তো হিজাব পরে স্কুলে যাব, কারণ আমি পর্দা না করে কোথাও যাই না। মাশাআল্লাহ, রাদিয়া তুমি তৈরি হয়ে গেছো। মিলি, তুমি কখন তৈরি হবে? মা, আমিও তো রেডি। সে কি মিলি, তুমি এইভাবে বেপরদায় স্কুলে যাবে? মা, এই গরমে আমি বোরকা পরতে পারবো না। আমি কত সুন্দর একটা ড্রেস পরে আছি, এই ড্রেসে আমাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু মা, ইসলামে নামাজ রোজার সাথে পর্দাকেও ফরজ করা হয়েছে। আর বলা হয়েছে যারা পর্দা করবে না তাদের জন্য মৃত্যুর পর কঠিন শাস্তি অপেক্ষা করছে। আমার কতদিনের ইচ্ছে ছিল আমি প্রথম দিন স্কুলে এইভাবে সুন্দর করে সেজে যাব। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, তুমি আমার কন্যাকে হেদায়েত দান করো। মিলির অমন মন খারাপ দেখে বেশি আর কিছু না বলেই সেই দিনের মতো হালিমা মিলিকে নিয়ে ওই অবস্থায় স্কুলে চলে যায়। আজকে আমার স্কুলের প্রথম দিন ছিল। তোমার কেমন লাগলো রাতিয়া? আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে? সবাই তো তোমাকে নিয়ে হাসছিল। আমি তো তোমাকে বলেছিলাম বোরকা পরে স্কুলে যেও না। ওরা পর্দা সম্পর্কে কিছু জানে না মিলি, তাই তো আমাকে নিয়ে এভাবে মজা করেছে। একটা নারীর জীবনে পর্দা খুব গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআন মাজিদে বর্ণিত আছে, পর্দাশীল নারী জান্নাতে মা ফাতেমার মতো সম্মান পাবে, তার সাথে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর বেপর্দা নারী কখনোই জান্নাতে যেতে পারবে না। তার মানে তুমি কালকেও বোরকা পরে স্কুলে যাবে? শুধু কালকেই নয়, আমি মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই পর্দা করব। এতে আমাকে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। মিলি, আজকেও তুমি আবারও এই পোশাকে স্কুলে যাচ্ছ? মা, তুমি কেন বুঝতে চেষ্টা করছো না? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী বেপর্দা হয়ে চলাফেরা করবে মৃত্যুর পর সেই নারী জিনাকারীদের সাথে থাকবে। নাউজুবিল্লাহ। মিলি, মামি ঠিক বলেছেন। তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করছো। তুমি যে চুলগুলো এখন খুলে রেখেছো, এই চুলগুলো যত পুরুষ লোক দেখবে তত তোমার গুনাহ হবে। মৃত্যুর পর এই চুলগুলো তোমাকে এক একটা সাপ হয়ে কামড় দেবে। চুপ করো তোমরা, কিছুই হবে না আমার। রোজ রোজ তোমাদের একই কথা শুনতে আমার ভালো লাগে না। একবার বলেছি তো, আমার বোরকা পরতে ভালো লাগে না, আমি পর্দা করতে চাই না। তবে কেন তোমরা আমাকে বারবার একই কথাই বলছো? এরপর মিলি রাদিয়াকে রেখে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হে আল্লাহ, তুমি আমার কন্যাকে হেফাজত করো। আমরা ছোট থেকে ওকে ইসলাম শিক্ষা দিয়েছি, তারপর আমার মেয়েটা কেন এমন হলো?
চিন্তা করবেন না মামি, আল্লাহ রব্বুল আলামিন চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে। আমি গেলাম, না জানি ও রাগ করে কত দূর চলে গেছে। আজকে কয়েকটা দিন আমি ওকে অনেক বুঝিয়েছি, ইসলামের সব ভয়ভীতি ওকে মনে করিয়ে দিয়েছি, তবুও মেয়েটা কিছুই বুঝতে চেষ্টা করছে না। বুঝতে পেরেছি। এইভাবে সে দিনটা কেটে গেল। আসসালামু আলাইকুম। কি করছো আমার মামুনিরা? ওয়ালাইকুম আসসালাম মামি, আমি বই পড়ছি। মাশাল্লাহ, কিন্তু মিলি মামুনি, তোমার কি হয়েছে? তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হলো মামুনি, তুমি চুপ করে আছো কেন? আমাকে বলো, তোমার কি হয়েছে? আসলে মামি, আমরা স্কুল থেকে ফেরার সময় একটা দোকানে চকলেট কিনতে গিয়েছিলাম। দোকানদার কাকু ওর খোলা চুল নিয়ে অনেক কথা বলেছে, না জানি আর ওকে কি কি বলেছে, তাই তো তখন থেকে মন খারাপ করে বসে আছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। রাদিয়া মামুনি, তোমাকেও কি দোকানদার কিছু বলেছেন, নাকি শুধু একা মিলিকে বলেছেন? না না মামি, আমাকে কিছুই বলেনি। আমি তো পর্দা করে স্কুলে যাই, আমার চুল তো কেউ দেখতে পারে না। একদম ঠিক। এই বলে হালিমা মিলির সামনে থাকা খাবার উপর থেকে ঢাকনা সরালো। তখন সেখানে অনেকগুলো মাছি উঠতে শুরু করলো। মা মিলি, তুমি ভালোভাবে এই খাবারগুলি লক্ষ্য করো। তুমি এখানে কি দেখতে পাচ্ছ? মা, খাবারগুলো তো ঢাকনা দিয়ে ঢাকা ছিল। তখন কি এর উপর কোনো পোকামাকড় বা মাছি বসতে পেরেছিল? না মা। এই খাবারগুলোর মতোই মেয়েদের পর্দা। তুমি যদি এইভাবে নিজেকে হেফাজত করে রাখো, তাহলে কেউ তোমাকে উত্ত্যক্ত করতে পারবে না। তোমরা একই সাথে স্কুলে যাও, কিন্তু রাদিয়াকে কেউ কিছু বলেনি, অথচ তোমাকে বলেছে। এখন তুমি অনেক ছোট, তাই তুমি ওসব কিছু বুঝতে পারছো না। আমি সবকিছুই বুঝতে পেরেছি। এখন থেকে আমিও রাদিয়ার মতো পর্দা ছাড়া কখনোই বাইরে যাব না। সুবহানাল্লাহ, এই তো আমার মেয়েটা সবকিছুই বুঝতে পেরেছে। পরের দিন সকালে দুজন একসাথে পর্দা করে স্কুলে যাওয়ার জন্য বের হলো। মা, বাবা, আমরা স্কুলে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমাদের মিলি মামুনিকে কত সুন্দর লাগছে। যাও, সাবধানে যাও মা। আলামিন, চলো তাড়াতাড়ি যাই। মা বলেছে বাজার থেকে চাল, ডাল আর চিনি নিয়ে আসতে হবে, না হলে সন্ধ্যার আগে রান্না হবে না। ঠিক আছে, কিন্তু আজ তো বাজারে অনেক ভিড় থাকবে। সবাই তো রমজান চাচার দোকান থেকেই বাজার করে। চলো তাড়াতাড়ি যায়, নয়তো বাজার ফুরিয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক বলেছো। রমজান চাচা এত ন্যায়পরায়ণ আর সৎ যে সবাই তার কাছে বাজার করতে আসে। শুনেছি আমাদের পাশের মহল্লার কিছু মানুষও তার কাছেই আসেন। এরপর হাঁটতে হাঁটতে রাস্তার মোড়ে পৌঁছালো। সেখানে তাদের সাথে আব্দুল্লাহর দেখা হলো। আব্দুল্লাহকে দেখে মাহাদি বলল, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাবারা, কোথায় যাচ্ছ? চাচা, আমরা রমজান চাচার দোকানে যাচ্ছি বাজার করতে। আপনি তো জানেনই, ওনার ওজন সবসময় ঠিক থাকে আর দামও কম নেন। এর জন্য তাড়াতাড়ি যাচ্ছি, যেন বাজার শেষ না হয়ে যায়। হ্যাঁ, তা ঠিক। আলহামদুলিল্লাহ, আমিও কিছুক্ষণ আগে বাজার করেই বাড়ি দিয়ে আসলাম। এখন নামাজের জন্য মসজিদে যাচ্ছি। সৎ ব্যবসায়ী হওয়া অনেক বড় গুণের ব্যাপার। চাচা, তাহলে কি ব্যবসা করাও ইবাদত? নিশ্চয়ই, তবে ব্যবসায় সৎ হতে হবে। প্রতারণা করা যাবে না, ওজনে কম দেয়া যাবে না। যারা ওজনে কম দেয়, কোরআনে তাদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে। ঠিক আছে চাচা, আমরা এখন আসি। এই বলে মাহাদি ও আলামিন বাজারের দিকে গেল, আর আব্দুল্লাহ মসজিদের দিকে রওনা হলো। মনে হচ্ছে আজ আমাদের দেরি হয়ে যাবে, বাজার আর পাবো না। চিন্তা করো না মাহাদি, ইনশাআল্লাহ বাজার পেয়ে যাব। এরপর বাজারে এসে তারা দেখলো রমজান ব্যাপারীর দোকানে মানুষের দীর্ঘ লাইন। সকলে হাসি মুখে তার কাছ থেকে বাজার করছে। তিনি এক সৎ ব্যবসায়ী। তিনি সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে ব্যবসা করেন। আরে বাবারা, তোমরাও বাজার নিতে এসেছো? জি চাচা, মা কিছু বাজার নিয়ে বাড়ি ফিরতে বলেছে, তাই এলাম। চাচা, এখানে বাজারের লিস্ট আছে, এইগুলো আমাকে দিয়ে দিন। রমজান ব্যাপারী বাজারের লিস্ট দেখে সবগুলো বাজার মাহাদিকে দিয়ে দিল। এভাবেই দিন কাটছিল। কিন্তু হঠাৎ মহল্লার এক ধনী লোক আসলাম সাহেব রমজান ব্যাপারীর দোকানে এত ভিড় দেখে বলল, আরে, এই রমজান ব্যাপারীর দোকানে প্রতিদিন এত মানুষের ভিড় লেগেই থাকে। এর তো তাহলে ভালোই বেচা কেনা হয়। আমার তো টাকা পয়সার অভাব নেই। আমি যদি এমন একটা মুদি দোকান দিই, তাহলে হয়তো আমারও বেশ ভালোই চলবে। এরপর আসলাম সাহেব মহল্লায় একটা বড় মুদির দোকান দিল। কিন্তু তবুও মানুষ রমজান ব্যাপারীর দোকানে বাজার করতে থাকলো।
এতে আসলাম সাহেব ভীষণ রেগে গেলেন। এভাবে চলতে থাকলে তো আমার দোকানে কেউ আসবেই না, আমাকে কিছু একটা করতেই হবে। এরপর আসলাম সাহেব মহল্লার দুই বখাটে ছেলে বল্টু ও বুলেটকে এই দায়িত্ব দিল। যা যা বললাম তাই তাই করবি। রমজান ব্যাপারীর দোকান থেকে মালামাল কিনে তা থেকে কিছুটা কমিয়ে সবাইকে বলবি সে ওজনে কম দেয়। ঠিক আছে, যা বলেছেন তাই করব, কিন্তু এতে আমাদের লাভ কি? হ্যাঁ, আমাদের দুজনকে টাকা দিতে হবে। ঠিক আছে, যা চাইবি তাই পেয়ে যাবি, আর কোনো কথা নয়, যা বলেছি তাই কর। পরের দিন বল্টু ও বুলেট গেল রমজান ব্যাপারীর দোকানে। তাদেরকে দেখে রমজান ব্যাপারী বলল, এসো বাবারা এসো, বলো বলো তোমাদের কি লাগবে। 1 কেজি চাল আর 1 কেজি ডাল। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। রমজান ব্যাপারী বিসমিল্লাহ বলে তাদেরকে 1 কেজি চাল ও 1 কেজি ডাল মেপে দিল এবং 1 কেজির থেকে কিছুটা বেশি দিল। এই নাও তোমাদের চাল ডাল, বাকি সবকিছু এখানেই আছে। এই যে টাকা, চল বলেন। এরপর বল্টু ও বুলেট সেগুলো নিয়ে কিছু দূর একটা নির্জন জায়গায় গেল। এই তো কাজ শেষ, চল এবার আসলাম সাহেবের কথা মতো কাজটা করি। এই বলে বল্টু ও বুলেট আবারও রমজান ব্যাপারীর দোকানে গেল। সেখানে গিয়ে তারা বলতে লাগলো, আপনি আমাদের ওজনে কম দিয়েছেন, আপনি কি এমন ব্যবসায় করেন? এ কি বলছো তোমরা? আমি ওজনে কেন কম দিতে যাব? এমন সময় আসলাম সাহেব সেখানে এলো আর বাজারে চিৎকার করে বলতে লাগলো, শোনো শোনো ভাই সব, রমজান ব্যাপারী আমাদের সবাইকে ঠকাচ্ছে, সে ওজনে কম দেয়, তার দোকান থেকে বাজার করলে আমাদের ক্ষতি হবে। কিছু লোক অবাক হয়ে তাকালো, কারণ তারা কখনো রমজানকে এমন কাজ করতে দেখেনি। এমন সময় আব্দুল্লাহ সেখান দিয়ে যাচ্ছিল। এমন কথা শুনে আব্দুল্লাহ বলল, তুমি কিভাবে এত নিশ্চিত হচ্ছ? আমি নিজে দেখেছি, তোমরা যদি সত্য জানতে চাও তবে যাচাই করে দেখো, এই দেখো এই ছেলে দুটোই তার প্রমাণ। আমরা 1 কেজি চাল ও ডাল নিয়ে গিয়েছিলাম, কিন্তু বাড়ি গিয়ে মেপে দেখি ওজনে কম। ইয়া আল্লাহ, তার মানে রমজান ব্যাপারী আমাদের সবাইকে এতদিন ধরে ঠকিয়ে আসছে। এই কথা শুনে লোকজন সন্দেহ করতে শুরু করলো। কেউ কেউ ফিসফিস করে বলতে লাগলো, যদি সত্যি হয় তাহলে তো এটা বড় অন্যায়। এদিকে মাহাদি ও আলামিন আজও বাজার নেওয়ার জন্য রমজান ব্যাপারীর দোকানে আসছিল। দোকানের সামনে এত মানুষ দেখে আলামিন বলল, ওই দেখো আজও কত মানুষ, মনে তো হচ্ছে আজও সব বাজার শেষ হয়ে গেছে। না, দেখে মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার, চলো তো গিয়ে দেখি। কি হয়েছে চাচা? এই ছেলে দুটো বলছে রমজান ব্যাপারী নাকি ওজনে কম দেয়। এ হতে পারে না চাচা, চাচাকে আমরা অনেকদিন ধরে জানি। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। কারো কথা শুনে এইভাবে কাউকে অপবাদ দেওয়া ঠিক না। চলুন আমরা পরখ করে দেখি বিষয়টা কতটুকু সত্য। হ্যাঁ, ঠিক বলেছ মাহাদি। রমজান ভাই, আপনি নাকি ওজনে কম দিচ্ছেন, এটা কি সত্য? নাউজুবিল্লাহ, এ কেমন কথা? আমি তো কখনোই কারো হক নষ্ট করিনি। ভাই সব, সত্য যাচাই না করে কারো বিরুদ্ধে অভিযোগ তোলা একদম উচিত নয়। চলুন তার চেয়ে বরং আমরা নিজেরাই পরীক্ষা করে দেখি। এরপর আব্দুল্লাহ, মাহাদি ও আলামিন একে একে রমজান ব্যাপারীর দোকান থেকে চাল ডাল চিনি ওজন করিয়ে পাশের এক দোকানে নিয়ে ওজন করে মেপে দেখলো। প্রতিবারই ওজন একদম ঠিক থাকলো। দেখলে, রমজান ব্যাপারী কখনো ওজনে কমই দিতেন না। যারা মিথ্যা অপবাদ দেয়, কোরআনে তাদের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এই ছেলে দুটো অযথা একজন সৎ মানুষের ব্যাপারে মিথ্যা কেন বলল? সবাই যখন দেখলো রমজান ব্যাপারী সম্পূর্ণ নির্দোষ, তখন বল্টু ও বুলেটের দিকে তাকালো। বল্টু ও বুলেট এত লোকজন দেখে সবকিছু সত্যি সত্যি বলে দিল। আস্তাগফিরুল্লাহ, এই আপনি কি করলেন? একজন সৎ ব্যবসায়ী নামে এমন মিথ্যা অপবাদ। আমার হিংসা হচ্ছিল, আমার দোকানে লোক আসছিল না, তাই রমজানের সুনাম নষ্ট করতে চেয়েছিলাম। হিংসা মানুষের ধ্বংসের মূল কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা নেক কাজকে এমনভাবে নষ্ট করে দেয় যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। রমজান ভাই, আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি আমার দোকান সরিয়ে ফেলবো। আমি কাউকে দোষ দেই না, তবে আশা করি ভবিষ্যতে আপনারা কেউ মিথ্যার উপর বিশ্বাস করবেন না। আল্লাহ সবসময় সত্যবাদীদের পছন্দ করেন। আজ আমি বড় একটি শিক্ষা পেলাম, সত্যের জয় সব সময় হয়। আমরা জীবনে কখনো কারোর প্রতি হিংসা করব না এবং সবসময় সত্য বলবো। সত্যবাদীরা সবসময় আল্লাহর সাহায্য পান। এরপর সবাই বুঝতে পারলো আল্লাহ তাআলা সত্যকে কখনো হারতে দেন না। সৎ থাকলে আল্লাহ তার সম্মান নিজেই রক্ষা করেন।
ইসলামপুর মহল্লায় বাস করত এক গরিব কৃষক কামাল মিয়া। তার সংসারে অভাব অনটন লেগেই থাকতো। 1 বছর টাকা জুগিয়ে সে একটা জমি কিনেছে। সে জমিতে ফসল ফলিয়ে সে অভাব ঘোচানোর দিন গুনছে। একদিন সকালে তার বউ জামিলা বলল, কতটা দিন হলো ভালো করে দুমুঠো পেট ভরে খাওয়া হয় না। বাজারে চাল ডালের দাম বেড়েই চলেছে। গত রাতে যা ছিল তাই রান্না করে রেখেছি। জানি না আজকে দিনটা কিভাবে কাটবে। জামিলা, আল্লাহর রহমতে ভালো দিন আসবে। এই অভাব অনটন তো চিরস্থায়ী নয়। ধৈর্য ধরো, আমাদের উপর আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। বাবা, মায়ের কথায় কোনো কিছু মনে করো না বাবা। মা সবসময় চিন্তিত থাকেন, তাই হয়তো এসব বলেন। কিন্তু আমি জানি আল্লাহ তাআলা আমাদের সহ্য ক্ষমতার বাইরে কোনো বোঝা দেন না। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর শান্তি আছে। আমাদেরও ভালো সময় আসবে বাবা, ইনশাআল্লাহ। তুমি দেখো। আমি জানি মা রাদিয়া, তুমি সবসময় আমার বুঝের কথা বলো, কিন্তু যখন দেখি তোমার বাবা এত কষ্ট করে তবুও ঠিক মতো পেট ভরে খেতে পারি না আমরা, তখন মনটা আর মানে না। তার উপর এবার অনেক কষ্টের টাকা জমিয়ে ফসল লাগিয়েছে, তার পেছনে কত খাটাখাটি করছে সে। জামিলা, আমি কি কখনো ক্লান্ত হই? যদি ক্লান্ত হতাম তাহলে কি এত বছর ধরে এই হাল ধরে রাখতে পারতাম? আল্লাহর প্রতি ভরসা রেখেই আমি প্রতিদিন মাঠে যাই। খালি হাত পা নিয়ে এসেছি দুনিয়ায়, আর খালি হাত পা নিয়েই চলে যাব। এই অভাব অনটন তো আসল পরীক্ষা না। শুধু মনে রেখো, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট থাকেন তাকেই কষ্ট দিয়ে পরখ করেন। হ্যাঁ বাবা, আল্লাহ তাআলা আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। আমরা যদি ধৈর্য ধরে সবকিছুকে গ্রহণ করি তবে নিশ্চয়ই আল্লাহ আমাদের পুরস্কৃত করবেন, কারণ দুঃখের পরে থাকে সুখ। আমার মেয়েটা যে আমার জন্য কত বড় আল্লাহর নিয়ামত তা আমি জানি। তুমি থাকলে আমার মন শক্ত হয় মা রাদিয়া। আমি এখন আসি, তোমরা খেয়ে নিও। এই বলে কামাল মিয়া ধীরে ধীরে মাঠের দিকে হাঁটতে থাকলো। কিছুক্ষণের মধ্যে কাঁধে কোদাল নিয়ে সে জমিতে পৌঁছে গেল। এমন সময় সে পথ দিয়ে আব্দুল্লাহ মসজিদে যাচ্ছিল। কামাল মিয়াকে দেখে সে বলল, আরে ভাই কামাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ ভাই। ভাই, তুমি তো জানো গরিব মানুষ আমি, সময় নষ্ট করলে চলবে না। পরিশ্রম করে নিজের ভাগ্য বদলাতে হবে ভাই। তা ঠিক বলেছ, তুমি তো দেখছি প্রতিদিনের মতো আজও কাজে নেমে পড়েছ। হ্যাঁ ভাই, এই জমির ফসলই তো আমার একমাত্র সম্বল। যদি সময় মতো যত্ন না নিই তাহলে তো সব যাবে। তা ভাই, শুধু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকলে কি হবে? না আব্দুল্লাহ ভাই, মেয়েটা আমার বড্ড ধার্মিক। ওর ওসিলায় আমাদের জীবনও পাল্টে গেছে। আল্লাহর ইবাদতই আগে করি, তারপর মাঠে আসি। সুবহানাল্লাহ, এ ভীষণ ভালো কথা। আল্লাহ তোমাকে নিরাশ করবেন না ভাই, ইনশাআল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা ভাই। আমরা তো শুধু পরিশ্রম করতে পারি, ফলাফল আল্লাহর হাতে। তিনি চাইলেই আমাদের ভাগ্য বদলে দিতে পারেন। তুমি কি জানো আল্লাহ কি বলেন? যারা ধৈর্য ধরে তাদের জন্য রয়েছে সুসংবাদ। আমরা যদি ধৈর্য ধরে পরিশ্রম করি, আল্লাহ একদিন অবশ্যই আমাদের পরীক্ষার অবসান করবেন ভাই। ইনশাআল্লাহ ভাই, আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। ঠিক আছে ভাই, আমি তাহলে আসি। আল্লাহ হাফিজ। এই বলে আব্দুল্লাহ সেখান থেকে চলে গেল। কামাল মিয়া রোদের মধ্যে পরিশ্রম করতে শুরু করলো। কয়েক মাস পর তার ধান ক্ষেত সোনালী হয়ে উঠেছে। বাতাসে ধানের সুগন্ধ, কৃষকের মুখে হাসি। কামাল মিয়া দাঁড়িয়ে আছেন তার জমির পাশে, চোখে আনন্দের ঝিলিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার পরিশ্রম সফল করেছেন। এই ধান ভরা ক্ষেত দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। এরপর কামাল মিয়া বাজার থেকে কিছু মিষ্টি কিনে বাড়িতে ফিরে এলো। অন্য দিনের তুলনায় আজ যেন আনন্দের বাতাস বইছে তার ঘরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কত দয়া করেছেন। দেখলে তো মা, আমি বলেছিলাম না আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। এই ফসল বিক্রি করলে আমাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেখো, আমি তোমাদের জন্য মিষ্টি এনেছি। আমরা আগে শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের এত কিছু দিয়েছেন, আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ না করে খেতে পারি না বাবা। হ্যাঁ, আমিও যাই, আসরের নামাজটা পড়ে আসি। এই বলে কামাল মিয়া মসজিদে গেল। নামাজ শেষে আব্দুল্লাহর সাথে তার দেখা হলো। আসসালামু আলাইকুম কামাল ভাই। মাশাআল্লাহ, তোমার জমিতে এবছর বেশ ভালোই ফসল হয়েছে। এমন ফসল আর কারোই হয়নি কামাল ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত দয়ালু। আমি কখনো কল্পনাও করিনি ভাই এত ভালো ফসল হবে আমার। তুমি সবসময় ধৈর্য ধরেছ ভাই। আল্লাহ তোমার ধৈর্যের প্রতিদান দিয়েছেন। সত্যি আল্লাহ ধৈর্যশীলদের অনেক ভালোবাসেন। এরপর কামাল মিয়ার দিন ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন রাতে কামাল মিয়ার ধানের ক্ষেতে কয়েকজন চোর পড়ল। শোন, তোরা চুপ করে কাজ করবি। বেশি শব্দ হলে লোকজন টের পাবে। আজকে রাতেই সব ধান কেটে নিয়ে যাব, ঠিক আছে? এই কামাল মিয়ার ক্ষেতে এবছর সবচেয়ে ভালো ফলন হয়েছে।
আল্লাহর রহমতে তার ভাগ্য খুলেছে। আর আমাদের ভাগ্য আজ রাতে খুলবে। এরপর তারা দ্রুত ধান কাটা শেষ করলো। রাতের অন্ধকারে সব ধান নিয়ে পালিয়ে গেল তারা। এদিকে পরের দিন সকালে কামাল মিয়া মাঠে এসে দেখলো তার ক্ষেতের সব ফসল চুরি করে নিয়ে গেছে। হায় আল্লাহ, চোরেরা সব নিয়ে গেছে আমার এত দিনের কষ্ট, আমার এত পরিশ্রম সব শেষ। বাবা, কি হয়েছে? মা, আমাদের সব ধান চুরি হয়ে গেছে, আমাদের আর যে কিছুই রইলো না। চুরি? আমাদের সব ফসল চুরি হয়ে গেছে? তাতে কি আমাদের সব শেষ হয়ে গেল? মা, আমি কি করব? আমরা তো নিঃস্ব হয়ে গেলাম মা। বাবা, তুমি সব সময় বলো না আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আজ যদি ধৈর্য না ধরো তাহলে তোমার নিজের কথাই তো ভুল হয়ে যাবে বাবা। কামাল মিয়া চুপ হয়ে গেল, যেন মেয়ের কথায় নতুন করে শক্তি ফিরে পেল। এমন সময় তার মা জামিলা ঘর থেকে বেরিয়ে এলো। আমাদের ফসল চুরি হয়েছে, কিন্তু আমরা যদি আল্লাহর উপর ভরসা রাখি তাহলে তিনি আমাদের জন্য আরো ভালো কিছুর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কি, আমাদের সব ফসল চুরি হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু তুমি ধৈর্য হারা হইও না। আমি ধৈর্য ধরবো, আল্লাহর ওপর ভরসা রাখবো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আরো ভালো কিছু দেবেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের উত্তম বদলা দেন। এত কিছুর পর আসলাম সাহেব কামাল মিয়ার বাড়ি এলো। আসলাম সাহেব মহল্লার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল। তাকে দেখে কামাল মিয়া বলল, আসলাম সাহেব, আসুন, বসুন। এই গরিবের ঘরে কি মনে করে ভাই? ভাই, একটা কথা বলার ছিল। বলুন ভাই, কোনো সমস্যা? আরে না না, সমস্যা না, বরং তোমার জন্য সুখবর আছে। সুখবর? আমার জন্য? হ্যাঁ ভাই, আমি আসলে আমার মেয়ের বিয়ের আয়োজন করতে চাই। পুরো মহল্লার কোথাও জায়গা খুঁজে পাচ্ছি না, কারো ক্ষেতের ফসল এখনোই কাটা হয়নি, তাই কেউ অনুমতিও দিতে পারছে না। কিন্তু তোমার ক্ষেত তো খালি হয়ে গেছে, তুমি কি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য তোমার জমিতে একটু আয়োজন করতে দেবে? আমার জন্য আপনার যদি কোনো উপকার হয় তা তো অবশ্যই দেব ভাই। ঠিক আছে, আপনি করতে পারেন। অবশ্যই, জায়গাটা একদম উপযুক্ত। আমার মেয়ের বিয়ে আমি কোনো ঝুঁকি নিতে চাই না, তাই তোমার জমিটাই বেছে নিলাম। তবে এর বিনিময়ে আমি তোমাকে তোমার ফসলের দ্বিগুণ টাকা দেব। শুনলাম তোমার সব ফসল নাকি চুরি হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি মনে অনুমতি দিচ্ছি আসলাম ভাই। আল্লাহ আপনাকে বরকত দান করুন। ঠিক আছে, ঠিক আছে, এখন তাহলে আমি আসি। এই বলে আসলাম সাহেব চলে গেল। কামাল মিয়া এই খবর শুনে অনেক খুশি। এমন সময় রাদিয়া বলল, দেখলে তো বাবা, আল্লাহ কখনো ধৈর্যশীলদের নিরাশ করেন না। আমাদের ফসল গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দ্বিগুণ ফসল দিয়ে পুরস্কৃত করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিলেন। কিছুদিন পরেই বিয়ের জমকালো আয়োজন হলো এবং কামাল মিয়াকে আসলাম সাহেব 1 লাখ টাকা দিলেন। এত টাকা পেয়ে তার ভাগ্য পুরোপুরি সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।